আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অফিসে গুলশান 18 নম্বর ওয়ার্ডের বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম। আমরা তার কিছু সাক্ষাৎকার নিব। সে মানুষের জন্য অনেক চিন্তা করে, ভূমিকম্পতে অনেকের ক্ষতি হয়েছে, এ বিষয় নিয়ে কিছু কথা বলবে আমাদের সাথে। এর জন্যই ভাইয়ের কাছে আসছি, একটু কথা শুনি তাহলে। আসসালামু আলাইকুম আলমগীর ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি সংবাদ আমার ডাইরেক্টর লিটন শিকদারকে যে আমার ছোট্ট মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য। তো সবার প্রথমে আমি স্মরণ করছি আমার মহান আল্লাহ তাআলাকে, তারপরে স্মরণ করছি আমার দলের নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া সুস্থ হোক, জিয়াউর রহমান দীর্ঘজীবী হোক। তো জিয়াউর রহমানের কথা হচ্ছে, দলের থেকে ব্যক্তি বড়, ব্যক্তি থেকে দেশ বড়। তো এখন আমি আলমগীর ব্যক্তি নাই, দল নাই, দেশ আগে দেশ। এখন গত শুক্রবার শনিবার যে ভূমিকম্প হয়েছে আমাদের এলাকায়, যেগুলো নরসিংদীতে হয়েছে, কিন্তু ভূমিকম্পর এফেক্ট পড়েছে গুলশান বাড্ডা এলাকার দিকে। তো গুলশান বাড্ডা এলাকায় খুবই ঝুঁকিপূর্ণ, বলতে রেড অ্যালার্টের মতো হয়ে গেছে। যেমন বাড্ডায় অনেক বিল্ডিং আপনার ফাটুং ধরেছে, অনেক বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। তো আমি যতটুকু শুনতে পারছি যে ভূমিকম্প অধিদপ্তর অফিস থেকে, যে ওনারা বলছে আরো 20 বার বলে ভূমিকম্প হইতে পারে এক সপ্তাহের ভিতরে। তো আমার একটু ছোট্ট বার্তা, যেসব বিল্ডিং গুলো ফাটুং ধরেছে, আমাদের গুলশান বাড্ডা এলাকার যে বাড়িওয়ালা, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের নিজ দায়িত্বে এই ভূমিকম্প যে ফাটন বিল্ডিং গুলা, ওই বিল্ডিং এর থেকে লোকগুলাকে একটু সরিয়ে নেবেন নিজ দায়িত্বে, নিলে আপনার সুবিধা হইব। এমনকি আবার ওই বিল্ডিং এর আশেপাশে যারা টিন সিটে থাকে, তাদেরকেও একটু সতর্ক করে দিবেন। যাদের বাড়ি ফাটন ধরেছে, অনেকে কিন্তু বলে না যে আমার বাড়ি ফাটন ধরেছে, লজ্জা শরমে এগুলা করবেন না। কারণ দেশ এখন অনেক খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছে। যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান, বেশিরভাগ মানুষ আমরা মুসলমানের দায়িত্ব থাকবে যে আমরা আরেকজনের জানি ক্ষতি না হয়। আমরা যারা বাড়িওয়ালা আছি, গুলশান বাড্ডা বাডারা, যাদের বিল্ডিং ফাটন ধরেছে বা কিছু একটা সমস্যা হয়েছে, আগামীতে বড় কোনো জানি ভূমিকম্প হইলে মানুষ আমার ক্ষতির চাইতে আরেকজনের ক্ষতিটাও দেখতে হইব, যে আমার বিল্ডিংটা ভেঙে বলে আর পাশের বাড়ি যারা টিন সিট আছে এরাও ক্ষতি হতে পারে। এদেরকেও একটু সতর্ক করে দিবেন, ঠিক আছে? এটাই আমার বক্তব্য। আর আমার দলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমরা বিএনপি বড় একটা রাজনৈতিক দল। এরকম কোনো যদি দুর্যোগ হয় আমাদের দেশে, আমি চাই আল্লাহ যিনি না চায় যে আমাদের দেশে এরকম কিছু না হয়, যদি হয় আমরা বিএনপি যারা আছি সবাই যেন এটার মোকাবেলা করতে পারি। কোনো জায়গায় কোনো কিছু হইলে আমরা নিজ দায়িত্বে জানি কাজ করতে পারি, হাইকমান্ডের নির্দেশের দরকার নাই, আমরা নিজেরাই যেন এগুলা করতে পারি। তো এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম।